আজ আপনাদের নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে কোনো দল নির্বাচনে অংশ না নিলে এটি রাজনৈতিক স্বাধীনতা। যারা বাহানা দিয়ে বয়কট করবে তারা ভবিষ্যৎ রাজনীতি থেকে নিজেরাই মাইনাস হয়ে যাবে। আওয়ামী লীগ আমলে কিন্তু এরকম একটা কথা ছিল যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি, তার মানে হচ্ছে যে তাদের স্বাধীনতা এবং তারা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাচ্ছে। যদি কোনো কারণে বাংলাদেশের যে এখন রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ দুটি বা তিনটি দল নির্বাচনে অংশগ্রহণ না করে, সেটা কি গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে মনে করছেন আপনি আপনার নেতার মতো? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহলোক রাজ্জাকি ভাই সহ জিটিভির দর্শক শ্রোতা। না, আপনি যে প্রসঙ্গটা উত্থাপন করেছেন সেই জিনিস হয়তো আপনি দুটা বক্তব্যের মিল খুঁজে পাচ্ছেন, কিন্তু আমাদের এখানে দেখতে হবে যে আসলে আসল ব্যাপারটা কি। যেমন আপনি শেখ হাসিনার আমলে আপনি যদি দেখেন, সেখানে নির্বাচন ছিল একটা ম্যানিপুলেট নির্বাচন, অর্থাৎ পূর্ব নির্ধারিত কে জিতবে, কে হারবে, কে সরকার গঠন করবে, কে বিরোধী দলে হবে, এটা ছিল নির্ধারিত। এবং আপনি যদি নির্বাচনটা দেখেন সেটাও দেখবেন যে এটার মধ্যে একটা কারণ তো ছিল মোশাররফ ভাই, যে নির্বাচন সুষ্ঠু হয় না, আইন শৃঙ্খলা বাহিনী পুরো একদিকে খেলে। ওইটা তো আমি বললাম যে ওইটা নির্ধারিত থাকা অর্থ মানে সকল কিছু শেখ হাসিনার নিয়ন্ত্রণে ছিল, উনি যেভাবে যা ডিজাইন করতেন ওই ডিজাইন অনুসারে হতে। কিন্তু এখন আপনাকে এই হাসিনা মুক্ত বাংলাদেশে যে পরিস্থিতি, এই পরিস্থিতি কি ওই অজুহাত দিয়ে আপনি কি পার পেয়ে যেতে পারবেন? যারা এখন বলছে যে আগামী দিনে নির্বাচনে অংশগ্রহণ করবে না, পিআর না হলে বা এইটা না হলে, আসলে কি সেই পরিবেশ বাংলাদেশে এখন আছে? আপনি আপনার স্পষ্ট আসলে কি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে? অবশ্যই 100% আছে। আপনাকে একটা কথা বলি, আমি যে কথা বলছি আমাকে কেউ বাধা দিচ্ছে? আগে আপনি রাস্তায় হাঁটলে আমাকে আইন শৃঙ্খলা বাহিনী আমার মোবাইল চেক করতো, এখন কি সেই অবস্থা আছে? আমি যে রাস্তা দিয়ে হেঁটে গেলে আমাকে ধরে নিয়ে আজগুবি মিথ্যা বানোয়াট মামলায় আমাকে গ্রেপ্তার করতেন। এখন কি কোনো রাজনৈতিক দল এই ধরনের একটা শব্দ উচ্চারণ করতে পারবে? আগে প্রশাসনের সাথে আপনি, বিশেষ করে এই অভিযোগ আমরা প্রায় এরকম টকশোতে করতাম, যে যারা সরকারের প্রশাসনের কর্মকর্তা ছিলেন, যারা বিশেষ করে ডিসি, এসপি, ওসি, ওনো, অপোনেন্ট যারা ছিল, মানে অর্থাৎ বিরোধী রাজনীতি, তাদের সাথে কথাও টেলিফোনে বলতেন না বা দেখাও করতেন না। এখন কি বাংলাদেশে সেই পরিস্থিতি আপনার আছে? অভিযোগ এসছে এরকম, কিন্তু জামাত এবং এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এখন মাঠ প্রশাসন পুরোপুরি বিএনপির দিকে ঝুঁকে আছে এবং তারা মনে করছে বিএনপি ক্ষমতায় আসবে এবং তাদের সঙ্গে মিলিয়ে কাজ করছে না। এইটা হলো তারা একটা অভিযোগ দায়ের করার জন্য অভিযোগ। আপনি দেখেন বাংলাদেশে কোথায় এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলকে বাধা দেওয়া হয়েছে, কোনো রাজনৈতিক দলকে তার কর্মসূচি পালন করতে দেয় নাই, অথবা তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে তাকে জেলে দেওয়া হয়েছে? এমন একটা উদাহরণ কি বলতে পারবে? এই যারা অভিযোগগুলি এখন করে, বরং রাজনৈতিক দলগুলির একটা দায়িত্ব আছে। সেই দায়িত্ব হলো কোথায় যদি কোনো সংকট থাকে সেইটা আলোচনার মাধ্যমে সমাধান করে জনগণকে একটা স্বস্তির মধ্যে রাখা। জনগণ কি চায়? আপনাকে পাবলিক রাজনৈতিক দলগুলির মূল কাজ হলো কিন্তু জনগণের পালসটাকে বোঝা, সেন্টিমেন্টটাকে বোঝা, অর্থাৎ জনগণ কি প্রত্যাশা করে সেই অনুসারে যদি সে কাজটা না করতে পারে, সে কিন্তু জনগণ থেকে হারিয়ে যাবে। যেমন আপনি যে কথাটা বলছেন, এখন কি নিয়ে সংকট তৈরি হচ্ছে? আপনি যে দুটা দলের নাম বললেন, এনসিপি আর হলো জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চায় এনসিপি, জামাত এবং ইসলামী দলগুলো চায় পিআর পদ্ধতি, এবং এনসিপিও চায়। হ্যাঁ, আমি বললাম যে এই যে জুলাই যে যেটা ঘোষণা, এটার ব্যাপারে কারো কি কোনো দ্বিমত আছে? আছে না, কারোই নেই। আপনি দেখেন একটা দল যে এনসিপি আমার সাথে এসে বলেছে যে এনসিপি বলছে যে এই ঘোষণাকে তারা ঘোষণা মনে করে না। এখন এনসিপি ঘোষণাটা কি? আপনি তো দুটো জিনিস, এখানে তো একটা জিনিস বুঝতে হবে, একটা হলো ঘোষণা আর একটা হলো সনদ। সনদ হলো আগামী দিনের কি বাংলাদেশ আমি দেখতে চাই, আর ঘোষণাটা হলো ঘোষণাই হলো আগামী দিনে কি বাংলাদেশ দেখতে চাই। নো, এটা ইজ দ্য রং কনসেপ্ট। ঘোষণাটা হলো, সনদটা হলো বাংলাদেশ কিভাবে চলবে আগামী দিনে আমরা কি বাংলাদেশ দেখতে চাই। না, দেখতে চাইলো ঘোষণা না, ঘোষণাটা হলো আপনাকে একটা দেওয়া, নিরাপত্তা দেওয়া। ঘোষণাটা হলো এই সরকারের বৈধতা, কাগজে কলমে। আর সনদটা হলো এই যে সংস্কার, ঐক্যমত যেগুলো সেগুলোকে আলোকে সামনে একটা দাঁড়িয়ে লিগ একটা উপস্থিত। আপনাকে ধরেন এইটা এনসিপি বা যারা আন্দোলন সংগ্রামে যারাই আমরা জড়িত ছিলাম, সবার মাঝে কিন্তু একটা শঙ্কা আছে যে যদি কোনো দিন সরকার পরিবর্তন ঘটে অথবা কোনো ফেসিস যদি বাংলাদেশে চলে আসে, তাহলে হয়তো এগুলির বিচার করবে। আচ্ছা, ফাঁকাটা আপনার কি আপার হাউসে কি এই পিআর পদ্ধতি আপনি অ্যাপ্রুভ করছেন? না, আমরা করি না। এটা হচ্ছে ঐক্যমত কমিশন তার নোট অফ ডিসেন্ট তো নিম্ন না, উচ্চ আছে নিম্ন কক্ষ নিয়ে আপনার সব কক্ষই, হ্যাঁ সব কক্ষই আছে। আমি একটু বলি, যে কথাটা আপনি বললেন যে ঘোষণাটা হলো আপনাকে এটা একটা সুরক্ষা দেওয়া, সোজা কথা, যে এই জুলাই নিয়ে কোনোদিন আইনি কোনো প্রশ্ন তোলা যাবে না।
সেটার ব্যাপারে কোনো রাজনৈতিক দলের কোনো দ্বিমত নাই যে এদেরকে সেই সুরক্ষা দেওয়ার জন্য সবাই প্রস্তুত আছে। কিন্তু সনদের ব্যাপার এখানে আছে, কারণ আপনি যদি আজকে জামাত যা চাচ্ছে, এনসিপি যা চাচ্ছে, বিএনপি চাচ্ছে, সব যদি এক হয়ে যায় তাহলে রাজনীতিগুলি তো একটা দল হলেই চলে। যেমন বিএনপি আপনি মনে করেন, আমরা বহুত না মোশাররফ ভাই, আমাদের আলোচনা কিন্তু ওইদিকে না। আলোচনা একটা বিষয় বলবেন যে তারা যে কথাটা বলছে যে নির্বাচনটা একমুখী হয়ে যাবে, প্রশ্ন হলো এখন পর্যন্ত যে লুট হওয়া অস্ত্র সেগুলো মানে উদ্ধার হয়নি। 2 নম্বর, এখনো মানে মাঠে অবৈধ অস্ত্র আছে বলে একটা অভিযোগ আছে। 3 নম্বর বিষয় যেটা, এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর উপরে মানুষের আস্থা ফেরে নাই। যখন স্বাভাবিক জীবনযাত্রা নিয়ে আস্থা ফিরেনি, তখন কি আরেকটা নির্বাচনের নিয়ে মানুষের আস্থা আসতে পারে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে? না, আপনি এই যে আজকে যে কথাটা আপনি উত্থাপন করলেন যে অবৈধ হচ্ছে না, প্রতিনিয়ত প্রশাসন কাজ করছে না, এবং এই না আমি বলি এটা একটা হয়ে গেছে, এটা মিসিং হয়ে গেছে। এইটা তো রাষ্ট্র চেষ্টা করছে, সেই জায়গা থেকে গভর্নমেন্ট চেষ্টা করতে রিকভারি করে, কিন্তু এই অস্ত্র দিয়ে এমন এই যে 1 বছরে এমন কোনো ঘটনা ঘটিয়েছে আপনি এক্সাম্পলই দেখাতে পারেন যে জনজীবনে এরকম ত্রাস, কোনো আতঙ্ক অথবা এমন কোনো? গতকালে একটা ঘটনা ঘটেছে। কোথায় ঘটেছে? মুন্সিগঞ্জে যে পুলিশকে লক্ষ্য করে ওই অস্ত্র দিয়ে গুলি করা হয়েছে। এটা ওই অস্ত্র দিয়ে করছে না কোন অস্ত্র দিয়ে, এটা আপনি বুঝবেন কিভাবে? ওসি সাহেব বলেছে। এখন হলো তারা তো ব্যর্থ হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারীগুলি, আমরা তো মানে আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে না, ব্যর্থ না, তো তাদের মধ্যে একটা টোমা কাজ করতেছে। সেটা কি কারেকশন করা দরকার না মোশাররফ ভাই? এটা তো উচিত কার, আমরা তো বারবার বলছি এগুলাকে আপনি মোটিভেট করেন, তাদেরকে ট্রেনিং দেন, কাউন্সিল দেন। তারা 5ই আগস্টের আওয়ামী লীগের শাসনামলে এই প্রশাসন, এই পুলিশ প্রশাসন, এই প্রশাসন যেভাবে নগ্ন দলীয়করণ করে একটা দলের পক্ষে ছাপাই গিয়েছে, তাদের মধ্যে তো ভয় শঙ্কা কিছুটা থাকবে। এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় হলো কি? তাদেরকে জনগণের প্রশাসন হিসাবে নিজেদেরকে তৈরি করা।